কোণার্কের সূর্য মন্দির ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কোণার্কের সূর্য মন্দির ধ্বংস হয়ে গেছে। আজকে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। আমরা জানব কোণার্কের সূর্য মন্দির সম্পর্কে। 1300 শতাব্দীতে নির্মিত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয় মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের 7টি বিস্ময়ের বিভিন্ন তালিকাতেও রয়েছে। মন্দিরটি পুরী থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত আছে। কোণার্কের সূর্য মন্দির নিয়ে অনেকেরই অনেক অভিমত আছে, কিন্তু বর্তমানে কিন্তু কোণার্কের সূর্য মন্দির যেটাকে আমরা বলছি ওটা কিন্তু আসলে কোণার্কের সূর্য মন্দির নয়। এবার আমরা জানব এই কোণার্কের মন্দিরের ইতিহাস। মন্দির গড়ে ওঠার পেছনে দুটি মত আছে। প্রথমত যেটা বলা হয় যে পূর্বগঙ্গ রাজবংশের নরসিংহদেব 1232 থেকে 1255 খ্রিস্টাব্দে প্রথম বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রাবনে অর্থাৎ আজকের কোণারকে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। দ্বিতীয়ত পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব রূপে অত্যন্ত নয়নভোলা ছিলেন, মানে তাকে দেখে যে কারোর পছন্দ হয়ে যাবে। সব মহিলাদের তিনি নজর কাড়তেন। শাম্ব একদিন নারদের ডাকে সাড়া দিতে ভুলে গেলে নারদের মনে প্রতিশোধ জাগে। একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সাথে লীলায় ব্যস্ত ছিলেন তখন নারদ মন্ত্রণা করে অর্থাৎ প্ল্যান করে শাম্বকে সেখানে ঢুকিয়ে দেন। সেই সময় গোপিনীদের নজর তার উপর পড়ে। তখন কৃষ্ণ প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাপ দেয় যে তার এই রূপ হারিয়ে যাবে। তখন সে মনের দুঃখে কাঁদতে কাঁদতে কোণার্কের এই মন্দিরের এই সমুদ্র পাড়ে এসে বসে থাকে এবং সূর্যদেবের প্রার্থনা করে এবং সূর্যদেব সন্তুষ্ট হয়ে তার সেই রূপ ফিরিয়ে দেয় এবং তারপরে তখন সে ওই মন্দিরটি ওই সমুদ্রের পাড়ে নির্মাণ করে, এটা পুরাণ মতে বলা হয়। এবার আমরা জানব মন্দিরের নির্মাণ এবং গঠন সম্পর্কে। বলা হয় কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলো ছিল পিরামিডের মতো। মন্দিরের সামনে রয়েছে নাট মণ্ডপ, মানে নাট মণ্ডপ যাকে বলে। এখানে একসময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করত। মন্দিরের ভিতরে রয়েছে নাট মন্দির, ভোগ মন্দির এবং গর্ভগৃহ। মন্দিরটির উচ্চতা প্রায় 857 ফুট। তবে মন্দিরের অনেক অংশ এখন বালিতে কিন্তু ডেবে গেছে। মন্দিরের দেওয়াল এখনও 200 ফুট কিন্তু উঁচু। উড়িষ্যা ও দ্রাবিড় স্থাপত্য রীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলেপাথরে বিশাল একটি রথের আকারে গড়া হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে 7 দিনের, সপ্তাহের 7 দিনের প্রতীক। 12 জোড়া বিশাল চাকার উপর পুরো মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে 24 পক্ষ। চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ। প্রতিটি চাকা এক একটি সূর্যঘড়ি। চাকার ভেতরের দ্বারগুলো সূর্যঘড়ির সময়ের কাঁটা। 8টি দাড়ি মানে অষ্টপ্রহর, মানে 8টা প্রহর। এখন নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্যঘড়ির সাহায্যে। মন্দিরের প্রবেশ পথেই রয়েছে বিশাল 2টি সিংহের মূর্তি, যারা লড়াই করছে একদম 2টো রণহস্তির সঙ্গে, সেটা দেখানো হয়েছে। মানে মন্দিরটা সত্যি এত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছিল কি বলবো। এছাড়া মন্দিরের চারিদিক দেখলে মানে শুধু দেখারই জিনিস আছে সেখানে, কি ছেড়ে কি দেখবেন, আর এত সুন্দর ভাস্কর্য যেটা বলে বোঝানো সম্ভব নয়। অবশ্যই গিয়ে সেটা দেখতে হবে, কিন্তু এখন বেশিরভাগ জিনিসই কিন্তু সেখানে নেই। বলা হয় যে 20 শতাব্দীতে প্রত্নতাত্ত্বিকরা কোণার্ক মন্দির পুনরাবিষ্কার করেন। 300 বছর ধরে বালির স্তূপের নিচে অনাদর এবং অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে 1904 সালে বড়লাট লর্ড কার্জন উদ্ধার করেন। তবে তারও আগে কোনো বিপর্যয়বশত মূল সূর্য মন্দিরটি কিন্তু অবলুপ্ত হয়ে যায়। আমরা যেটাকে মন্দির হিসেবে দেখি সেটা কিন্তু আসলে নাট মন্দির, মূল মন্দির নয়। ফলে লোকচক্ষুর সামনে উন্মোচিত হয় কোণার্ক মন্দিরের অপূর্ব স্থাপত্য শৈলী, বিস্ময়কর ভাস্কর রীতি এবং অন্যান্য শিল্প সম্ভার। কোণার্ক মন্দিরের অনেক শিল্পকীর্তি এখন সূর্য মন্দির জাদুঘর ও উড়িষ্যার জাতীয় জাদুঘরে রয়েছে।
প্রতিদিন শত শত দর্শনার্থীরা কিন্তু এই কোণার্ক মন্দিরে আসে এই মন্দিরটিকে দর্শন করার জন্য। কিন্তু আসলে কিন্তু মূল মন্দির সেটা তো গেছে, যেটুকু আছে সেটুকুই কিন্তু দেখার বিষয়। মন্দিরের সূর্য দেবতার যে বিশাল বিগ্রহটা ছিল তা কিন্তু এখন নেই। কালের করাল গ্রাসে সেই সব কিছু ধ্বংস হয়ে গেছে। এর কয়েকটি কারণ আছে। প্রথম কারণ ছিল বাংলার সুলতান সুলাইমান খান কররানীর সেনাপতি কালা পাহাড়ের আক্রমণে কোণার্ক মন্দির কিন্তু প্রথম ধ্বংসপ্রাপ্ত হয়। উড়িষ্যার ইতিহাস অনুযায়ী কালা পাহাড় 1508 সালে কোণার্ক আক্রমণ করে। দ্বিতীয়ত, নরসিংহদেবের মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য বহিষ্কৃত হতে হয়, তাই তিনি নিজে মন্দির ধ্বংস করেন। তৃতীয়ত, 1626 সালে খুরদার তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিংহদেব সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথের মন্দিরে নিয়ে যান, যেখানে একটি পৃথক মন্দিরে সূর্য এবং চন্দ্রদেবতার বিগ্রহ স্থাপন করা হয়। শুধু বিগ্রহই নয়, তিনি কোণার্ক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথর পুরীতে নিয়ে যান। এমনকি নবগ্রহ পথ নামে একটি বিশাল প্রস্তরখণ্ড তিনি সেটা পুরীতে নিয়ে যান। তাছাড়াও মারাঠা শাসন আমলে কোণার্ক মন্দির থেকে অনেক ভাস্কর্য এবং প্রস্তরখণ্ড সেগুলোও পুরীতে নিয়ে যাওয়া হয়। 1779 সালে কোণার্ক থেকে অরুণ কুম্ভ নামে বিশাল একটি স্তম্ভ পুরীর সিংহদ্বারের সামনে স্থাপন করা হয়। এই সময় মারাঠা প্রশাসন কর্ণাটকের নাট মণ্ডপটি অপ্রয়োজনীয় মনে করে ভেঙে ফেলেন। সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর কোণার্কে পূজা এবং আরতি করা বন্ধ হয়ে যায়। চতুর্থত, পর্তুগিজ জলদস্যুদের ক্রমাগত আক্রমণের ফলে কোণার্ক বন্দরটি বন্ধ করে দেওয়া হয়। পর্তুগিজ জলদস্যুদের এই দস্যুবৃত্তি করতে অসুবিধা হওয়ার জন্য পর্তুগিজ দস্যুরা এই যে চুম্বকটি ছিল মন্দিরের মাথায় সেটাও কিন্তু নষ্ট করে দেয়। 1800 শতক নাগাদ কোণার্ক মন্দির তার সকল গৌরব হারিয়ে একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। মন্দিরের অনেক অংশ কিন্তু বালির নিচে চাপা পড়ে যায়। মন্দিরের চারপাশের যে এলাকা ধীরে ধীরে ঘন অরণ্যে ঢেকে যায়। বুনো জন্তুরা সেখানে থাকতে থাকে। জলদস্যু এবং ডাকাতদের আস্তানাও কিন্তু সেটা হয়ে ওঠে। যেহেতু পরিত্যক্ত, সেহেতু সেই একই রকম অবস্থায় কিন্তু পড়ে থাকতে দেখা যায়। তো আশা করি কোণার্কের মন্দির সম্পর্কে যেটুকু ধারণা আপনার সম্পূর্ণ হবে না, কিন্তু যতটুকু জানার দরকার সেটুকু দিতে পারলাম। আশা করি আজকের উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান কিন্তু আপনারা আগে থেকেই পেয়ে যান। আর কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কি আপনাদের এই জ্ঞানটি, এই তথ্যটি কেমন লাগলো।